গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের মাইকের উপরে এটা কাটা দিলে আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবনের জীবন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وقال الله تعالى في كلامه المجيد ولكن الله حبب إليكم الإيمان وزينه قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة التسليم. وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমার সঙ্গে দুরূদে ইব্রাহিম পাঠ করি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. রহমাতুল লিল আলামিন নবী রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ
আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আর উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দরদি নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, তারিফ, গুণগান, গুণকীর্তন, আরাধনা, উপাসনা সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যেই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে গুরুত্বপূর্ণ একটি মজলিসে আসার, বসার এবং গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে লক্ষ কোটি দুরূদ ও সালাম শান্তির ন্যায় বর্ষিত হতে থাকুক সেই মহামানবের প্রতি, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূলে আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, শাফিয়ে মাহশর, শাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিশ্ব জগতে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন ভ্রান্ত পথিকের পথের দিশারি রূপে। যে নবীকে সৃষ্টি না করিলে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে, আজ আমরা দামি হতে পারতাম না। আল্লাহ তাআলা পৃথিবীতে নিজাম বানাতেন না, আসমান জমিন পাহাড় পর্বত মানব দানব আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করিতেন না। কেন সৃষ্টি করেছেন? খুলিকা লি আজালিকাল আলাম, এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন এই জন্যই। এমন একজন রসুলকে আমরা আমাদের নেতা হিসেবে, আমাদের মডেল হিসেবে আমরা পেয়েছি, যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কান্না করত তো জাহান্নাম ভয় পেত। এমন একজন রসুল আমরা পেয়েছি, যে রসুল কান্না করলে জাহান্নাম ভয় পেত। ওই রসুল হাসিলে জান্নাত আনন্দিত হতো। যেই রসুলের উম্মাত আজ আমরা হয়েছি, আল্লাহর কাছে প্রার্থনা করি নাই, আল্লাহর কাছে আমরা চাই নাই, তারপরে ওই রসুলের আমরা উম্মাত হতে পেরেছি। কত নবী, কত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহকে বলেছেন যে আমরা আখেরি নবীর উম্মাত হব। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের শেষ নবীর উম্মাত করে পাঠাবেন, আর আরো যে সমস্ত নবী আছে তাদেরকে পাঠাবেন না। তো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত হতে পেরেছি, এই জন্য আমাদের অনেক সৌভাগ্য। শুধু তাই নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের মুমিনদেরকে ডেকে ডেকে বলেন যে হে মুমিন, আমি তোমাদের কাছে এমন একজন ব্যক্তিকে পাঠিয়েছি, আমি তোমাদের কাছে আমার দোস্তকে পাঠিয়েছি, আমার বন্ধুকে পাঠিয়েছি। শুধু এই নয়, তোমাদের কাছে পাঠিয়েছি প্লাস 23 বছর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কষ্ট, জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করে নিয়েছি, শুধুমাত্র বান্দা তোদের কারণে, আর অন্য কোনো কারণ নাই। আমার বন্ধুকে, আমার দোস্তকে দিয়ে শুধুমাত্র বান্দা তোদের জন্য আমি আল্লাহ 23টা বছর কষ্ট সহ্য করে নিয়েছি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যুদ্ধের জন্য গেলেন, ওই উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীজির দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল, রক্তাক্ত অবস্থায় ছিলেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দ্বীনের প্রচার করবার জন্য গিয়েছিলেন, ওই তায়েফের ময়দানেও তারা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে তারা গ্রহণ করে নাই। উল্টা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাথর নিক্ষেপ করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। মারতে মারতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মোবারক লাল হয়ে গিয়েছে, জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। প্রথম যখন নবীজি জমিনে পড়ে যায়, আবার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই তায়েফবাসীরা দাঁড় করিয়ে দিয়ে আবার ওই রক্তমাখা শরীরে পাথর নিক্ষেপ করেছে। একবার নয়, দুইবার নয়, তিনবার নবীজি আমার জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। তারা পাগলের মতো পাগল ভেবে আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, এই নবীর ওপর নির্যাতন, জুলুম সহ্য করেছে। এতটা কষ্ট তারা দিয়েছে। এই তায়েফ থেকে বাড়িতে ফিরে আসার 9 বছর পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারক মলিয়ে দিচ্ছিলেন। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পিঠেগুলো কিসের দাগ দেখা যায়? আপনার পিঠ মোবারকে গুলো বসন্তের মতো কিসের দাগ দেখা যায় নবী গো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছে। বাবা, নবীর আমার কথা বেরোয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, বাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, আমি আপনার কাছে জানতে চেয়েছি নবী গো, আপনার পিঠ মোবারকে গুলো কিসের দাগ দেখা যায়, কিসের দাগ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেছিল আর বলেছিল, আয়েশা, আমার পিঠ মোবারকে গুলো কোনো বসন্তের দাগ নয় গো আয়েশা। তুমি আমি নবীকে যখন জিজ্ঞাসা করেছো, যখন আমি নবীর কাছে জানতে চেয়েছো যে আপনার পিঠে গুলো কিসের দাগ, ওই তায়েফের কথা আমি নবীর স্মরণে চলে এসেছে। ওই তায়েফবাসীরা আমাকে এতটা নির্যাতন, জুলুম করেছিল, যতটা জ্বালা নির্যাতন আমাকে উহুদের ময়দানে করা হয় নাই। যতটা কষ্ট আমি এই তায়েফে পেয়েছিলাম, যতটা রক্ত এই তায়েফে আমার ঝরেছিল, উহুদের ময়দানে এতটা রক্ত ঝরে নাই। এত কষ্ট, জুলুম সহ্য করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমাদের জন্য। কতই না কষ্ট। এই জন্য কবি খুব সুন্দরভাবে
গজলের মাধ্যমে বলেছেন, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা কষ্ট দেওয়ার পরেও ওই তায়েফ বাসীর জন্য আল্লাহ রসুল বদদুয়া করে নাই। আল্লাহর হুকুমে ফেরেশতা নবীর কাছে চলে এসেছে, নবীকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী একবার শুধু অর্ডার করুন, একবার হুকুম দেন, এই যে সামনে দুটো পাহাড় দেখা যায়, এই পাহাড় দিয়ে এমন ভাবে তাদেরকে চিপসে দিব তারা মাটির সাথে মিশে যাবে, একবার শুধু আপনি হুকুম দেন। আমার আপনার নবী, দয়ার নবী, এত মায়া রহমাতুল লিল আলামিন নবী তাদের জন্য বদদুয়া করেন নাই। আল্লাহর কাছে হাত উঁচা করে বলেছেন, আয় মাওলা, আজ হয়তো আমি নবীকে তারা চিনতে পারে নাই, আজ হয়তো আমি নবীকে তারা জানতে পারে নাই, হয়তো একদিন তাদের বংশ পরস্পর যখন তারা আসবে হয়তো তখন আমি নবীকে চিনতে পারবে, তখন হয়তো ঈমান গ্রহণ করবে। আল্লাহ তাদেরকে তুমি কষ্ট দিও না, আযাব দিও না। এত নবীজি উম্মাতদেরকে ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন, কিন্তু আজ আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি নাই। কেমন করে রাসূলকে ভালোবাসতে হবে? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভালোবাসলো, যেই ব্যক্তি আমি রাসূলকে অনুসরণ করে চললো, ওই ব্যক্তি আমাকে ভালোবাসে। ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি, আর যেই ব্যক্তি আমাকে ভালোবাসে, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এবং রাসূলকে ভালোবাসার বহিঃপ্রকাশ করার অনেক তরিকা রয়েছে, তার মধ্যে প্রথমত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা বেশি বেশি। তো আমরা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে থেকে নিয়ে প্রথম নাম্বার পারা সূরা বাকারা থেকে একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, যেই আয়াতে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। যখন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে ঈমান আনতে বলল, ওই সমস্ত মানুষ বুঝাতে মুনাফিক, ওই মুনাফিকদেরকে যখন আল্লাহ তাআলা হুকুম দিলেন যে তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো, ওই সমস্ত মানুষ বলতে সাহাবায়ে কেরামের মতো, তখন তারা বলল, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই নির্বোধদের মতো ঈমান আনবো, আমরা কি ওই সমস্ত বেকুফদের মতো ঈমান আনবো? তখন তারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণেদেরকে নির্বোধ বলেছিল, বেকুফ বলেছিল। তখন আল্লাহ তাআলা জবাবে বলেছিলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। সাহাবায়ে কেরাম বেকুফ না, বরঞ্চ তোমরাই বেকুফ, তোমরাই নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু সেটা তোমরা জানো না, তোমরা অজ্ঞ, সেটা তোমরা জানো না। কেন তাদেরকে সাহাবাদের মতো ঈমান আনতে বলেছেন?
সূরা হুজুরাত 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। সাহাবারা ঈমান আনার পর তাদের অবস্থা এমন হয়ে যায়, ঈমান আনার আগে তারা বলে আপনার চেহারাটা আমার কাছে সবচাইতে নিকৃষ্ট ছিল। ঈমান আনার আগে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চেহারাটা আমার কাছে নিকৃষ্ট ছিল, আপনার ধর্মটা আমার কাছে সবচাইতে নিকৃষ্ট ছিল, আপনার শহরটা আমার কাছে সবচাইতে নিকৃষ্ট ছিল। যখন সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করতেন, ঈমান যখন আনতো, ঈমান আনার পর তাদের অবস্থা এমন হয়ে যেত, সাথে সাথে তারা বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চেহারাটা আমার কাছে সবচাইতে প্রিয়, আপনার ধর্মটা আমার কাছে সবচাইতে প্রিয়, নবী গো, আপনার শহরটা আমার কাছে সবচাইতে প্রিয়। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, কেন রে ও বান্দা, কেন সাহাবাদের কাছে তাদের নবীর চেহারাটা প্রিয় হয়ে যেত? ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আমি আল্লাহ সাহাবাদের অন্তরে ঈমানটা এত প্রিয় আমি আল্লাহ বানিয়ে দিয়েছি, করে দিয়েছি। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, আমি আল্লাহ স্বয়ং সাহাবাদের অন্তরে ঈমানটাকে সাজিয়ে দিয়েছি, সুসজ্জিত করে দিয়েছি। আমি আল্লাহ সাহাবাদের অন্তরে ঈমানটাকে সাজিয়ে দিয়েছি, সুসজ্জিত করে দিয়েছি। এই জন্য যদি ঈমান আনতে হয় তো সাহাবাদের মতো ঈমান আনতে হবে, যে ঈমান আনলে আপনার মনে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে সবচাইতে প্রিয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মটা আপনার কাছে সবচাইতে প্রিয়। ওই রকম ঈমান আনতে হবে। আর ওই রকম ঈমান ছিল সাহাবায়ে কেরামের ঈমান। কারণ সাহাবায়ে কেরামের ঈমান আল্লাহ তাআলা স্বয়ং ফিট করে দিয়েছেন। যদি ঈমান আনতে হয় তাহলে সাহাবাদের মতো ঈমান আনা লাগবে। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, যে তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো ঈমান। সাহাবায়ে কেরাম তাদের ঈমান কেমন ছিল, ঈমানের পাওয়ার তাদের কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঈমান, তাকে গরম বালির উপরে শুয়ে রাখা হয়েছিল। মক্কার অলিতে গলিতে তাকে ছাগলের মতো গলায় গামছা পেঁচিয়ে তাকে ঘুরে নিয়ে বেড়ানো হয়েছিল। তারপরেও কিন্তু তার জবান থেকে আহাদ আহাদ আল্লাহ এক এই শব্দ বের হয় নাই। এমন ঈমান তাদের কাছে ছিল। হযরতে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই উটের সঙ্গে বেঁধে দুখণ্ডিত করে হত্যা করা হয়েছিল, তারপরেও তিনি ঈমান ছাড়ে নাই। হযরতে ইয়াসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জ্বলন্ত কয়লার উপরে শুয়ে রাখা হয়েছিল, তারপরেও কিন্তু তিনি ঈমান ছাড়ে নাই। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ষা মেরে হত্যা করে হয়েছিল। কত কষ্ট সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আম্মারের মায়ের নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সন্তান আর মা ঈমান গ্রহণ করেছে বাপজি। হ্যাঁ আব্বাজান সোনামানিক আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবীর সাহাবী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান গ্রহণ করেছে, ঈমান এনেছেন। ঈমান আনার পর মা আর সন্তান মিলে এক রাস্তা দিয়ে যাইতেছে। আবু জাহেল বদমাইশ তাদের দুজনকে দেখেছে। দেখার পর আবু জাহেল বদমাইশ ডাক দিয়ে কয়, সুমাইয়া, শুনলাম তোমরা নাকি ঈমান গ্রহণ করেছো, ঈমান এনেছো, কথা কি ঠিক?
হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বললেন, হাও, আমি সুমাইয়া ঈমান গ্রহণ করেছি, ঈমান এনেছি, আমার সন্তান ঈমানদার। ওই সময় হযরত আম্মারের বয়স তখন 18 থেকে 22 এর কম বেশি হবে না। এই একটা মুহূর্তে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সুমাইয়ার সন্তান হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনকে ডাক দিয়ে বলে, আবু জাহেল বলে, সুমাইয়া রে, ঈমান ছেড়ে দে, ঈমান ছেড়ে দে, না হলে তোদেরকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, বাবা রে, কেমন ঈমান ছিল হযরত সুমাইয়ার বাপজি। সুমাইয়া ডাক দিয়ে বলে, অসম্ভব, এমন এক আল্লাহর উপর ঈমান এনেছি, এমন এক আল্লাহকে বিশ্বাস করেছি, দুনিয়ার সমস্ত কিছু ছাড়তে রাজি আছি, দুনিয়ায় সব কিছু ছাড়তে রাজি আছি, কিন্তু ওই আল্লাহর উপর বিশ্বাস ছাড়তে রাজি নাই। এই কথা বলার পর আবু জাহেল বদমাইশ দুইটা খুঁটি আনতে বললেন। দুইটা খুঁটি আনার পর একটা খুঁটিতে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাঁধলেন, আর একটা খুঁটিতে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁধলেন। মার সন্তানকে সামনাসামনি বাঁধার পর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আবু জাহেল, এ আম্মার, ঈমান ছাড়বি নাকি ভয়ঙ্কর কিছু দেখবি বল। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি দেখাইবা? আবু জাহেল কয়, ওয়াতাতরুকুল ঈমান আমনাকলাউ সাওবা উম্মিক। এ আম্মার, যদি ঈমান না ছাড়স, তোর সম্মুখে তোর মায়ের শরীর থেকে কাপড়টা উলঙ্গ করে দিব। তুই সন্তান, তোর সম্মুখে তোর মাকে বেঁধেছি, তোর মায়ের শরীর থেকে কাপড়টা খুলে উলঙ্গ করে দিব। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। সন্তান নিচের দিকে মাথা দিয়ে, সন্তান নিচের দিকে চোখটাকে রেখেছেন বাবা। আল্লাহর নবীর সাহাবী হযরতে সুমাইয়া ডাক দিয়ে বলেন, মা ওয়ালাদু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান আমামা কাফির। আমি এমন কোন সন্তান জন্ম দেই নাই, আমি এমন কোন সন্তান জন্ম দিতে পারি নাই যে সন্তান কোন বেঈমানের কথা ঈমান ছাড়তে পারে, যে সন্তান কোন বেঈমানের সামনে ঈমান ছাড়তে পারে। সাবধান আমার সন্তান আম্মার, সাবধান, তুমি কোন বেঈমানের কথা ঈমান ছাড়বা না, ঈমান ছাড়বা না। আবু জাহেল বদমাইশ কয়, আম্মার, ঈমান ছাড়বি কি না? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মতে ঈমান ছাড়তে রাজি হয় না। আবু জাহেল বদমাইশ সত্যি সত্যি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে কাপড় খুলে উলঙ্গ করে দিয়েছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে কাপড়টা খুলে উলঙ্গ করে দিল বাবা। সন্তানকে সম্মুখে বাঁধা, সন্তানের সম্মুখে মা উলঙ্গ, সন্তান নিচের দিকে মাথাটা করে আছে, নিচের দিকে তাকিয়ে আছেন। আবু জাহেল বদমাইশ কয়, আম্মারের মাথাটা উঁচু করে ধর, যেন সে তার মায়ের উলঙ্গ চেহারার দিকে তাকাইতে পারে। আবু জাহেল তাদের দলের লোকেদেরকে বলছে যে আম্মারের মাথাটা উঁচু করে ধর, তার মায়ের উলঙ্গ চেহারার দিকে তাকাতে বল। মাথা নিচু করে থাকলে হবে না, তার মায়ের চেহারার দিকে তাকাইতে বল। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উলঙ্গ অবস্থায় একটা খুঁটিতে বাঁধা, আর হযরতে আম্মার আরেকটা খুঁটিতে বাঁধা। ওই সময় হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন, ও আমার সন্তান আম্মার, সাবধান, তুমি কোন বেঈমানের কথা ঈমান ছাড়বা না, আমার যা হবার হবে, তুমি কোন বেঈমানের কথা ঈমান ছাড়বা না। এতটা ঈমান তাদের কাছে মজবুত ছিল। আবু জাহেলের বদমাইশ ডাক দিয়ে গায়, আম্মার, ঈমান ছাড়বি কি না বল। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, খবরদার আম্মার, তুমি কখনো ঈমান ছাড়বা না, ঈমান ছাড়বা না।
আবু জাহেল বলে আম্মার ইমান ছাড়বি কিনা। এক পর্যায়ে আবু জাহেল বদমাইশ তাদের লোকদেরকে বলল একটা বর্ষা আন। তাদের দলেরা যখন একটা বর্ষা আনলো বাবা, ওই বর্ষাটা আনার পর হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবজি উলঙ্গ অবস্থায় জমিনে পড়া। ওই বর্ষা দিয়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবজি লজ্জা স্থানে আঘাত করা শুরু করে দিল। ওই লজ্জা স্থানে আঘাত করতে করতে লজ্জা স্থান বাবজি রক্তে লাল হয়ে গেল। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হবে অবস্থা। ওই মুহূর্তে সন্তান আম্মারকে ডাক দিয়ে বলে আম্মার, আমি সম্ভবত শাহাদাতের পানি পান করতে যাইতেছি, আমি হয়তো আর বাঁচবো না, কিন্তু সাবধান আম্মার, তুমি কোনো বেঈমানের কথা ঈমান ছাড়বা না। আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাইতেছি, তুমি কোনো বেঈমানের কথা ঈমান ছাড়বা না। এটাই ছিল সাহাবাদের ঈমান। মরার জন্য প্রস্তুত হয়ে যেত সাহাবারা, কিন্তু তারা ঈমান ছাড়তো না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে শহীদ করে দেয়া হলো, তারপরেও ঈমান ছাড়ে না। তার সন্তানকে বলে আম্মা, আমার যা হবার হবে, তুমি কখনো ঈমান ছাড়বা না। এটাই সাহাবাদের ঈমানে পাওয়ার ছিল। এই জন্যই তাদেরকে সাহাবাদের মতো ঈমান আনতে বলেছেন। এই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনতে হয় আম্মার আর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান আনো। এমন ঈমান আনো না যে ঈমান তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আজ মুসলমান কেমন করে জান্নাতে যাব যাব করে দাবি করেন, যে ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারে না, যে ঈমান আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলাতে পারে না, ওই ঈমান নিয়ে কি করে সম্ভব আপনি জান্নাতে যাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমার উম্মতেরা এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, যে সময় 5টি জিনিসের প্রতি মহব্বত রাখবে আর 5টি জিনিসকে তারা ভুলে যাবে। প্রথম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মত যারা হবে তারা দুনিয়ার প্রতি মহব্বত রাখবে, দুনিয়াকে তারা ভালোবাসবে, কিন্তু তারা আখিরাতকে ভুলে যাবে। একদিন যে তাদেরকে কিয়ামতের ময়দানে আসতে হবে, এটা তারা ভুলে যাবে। কিন্তু মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 30 নম্বর পারা 2 নম্বর সূরায় আল্লাহ তাআলা বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি দুনিয়াকে তার জিহ দেবে, সময় দেবে, আখিরাতকে ভুলে যাবে, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। এই দুনিয়ার প্রতি আমাদের এতটা ভালোবাসা, এতটা মহব্বত, কেন দুনিয়ার প্রতি আপনার আমার মহব্বত হবে? আজ আপনি মারা গেলে দুনিয়ার কোনো কিছু যায় আসে না। আজ আপনি মারা গেলে দুনিয়া যেমন তেমনই থাকবে। আপনি যদি আপনার ইন্তেকাল হয়ে গেলে আপনার বাড়ির সম্মুখের রাস্তাটা একদিনের জন্য কিন্তু বন্ধ থাকবে না। আপনি যদি আজ মারা যান, আপনি যেই কারণে নামাজ ছেড়েছেন, আপনার মাঠে যে ফসলের জন্য নামাজ ছেড়েছেন, যে ধানের জন্য আপনি আজ মারা যাবেন, ঠিক কিন্তু ওই ধান কেউ না কেউ কেটে আবার বাড়িতে নিয়ে চলে আসবে। কিন্তু আফসোস, আপনি দুনিয়ার মহব্বতে আখিরাতকে ভুলে গিয়েছে। দুনিয়া আপনাকে এমন কি দিল? দুনিয়ায় কত কোটি কোটি টাকার মালিক আসলো, কত ধনভাণ্ডারওয়ালা আসলো, কত সুন্দরী মহিলা আসলো, কত যুবক যুবতী আসলো, কত এমপি এমএলএ মন্ত্রী আসলো, কত মেম্বার আসলো, মোড়ল আসলো, সকলকে দুনিয়া মাটির নিচে ফেলে দিয়ে জিরা জিরা করে দিয়েছে, মাটির নিচে ফেলে দিয়েছে। এই দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কাউকে চিরস্থায়ী জায়গা দেয় না। আখিরাতের তুলনায় এই দুনিয়াটা সামান্য সময়, সময় বললেও ভুল হবে, কয়েক সেকেন্ড।
কোরআনের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন শুধুমাত্র কাল কিয়ামতের ময়দানটা 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন 50,000 বছরের সমান একটা দিন হবে। 50,000 বছরের সমান একটা দিন হবে শুধুমাত্র কিয়ামতের ময়দানটা। এই দুনিয়া শুধুমাত্র একটা মানুষ 60 বছর, খুব জোর বেশি বেশি 100 বছর বাঁচে। এই বয়সটা আখিরাতের তুলনায় 1 সেকেন্ডের মতো। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ার থেকে বেশি বেশি আখিরাতের উপর, আখিরাতকে বেশি স্মরণ রাখার তৌফিক দান করেন এবং আমাদের ঈমান যেন সাহাবায়ে কেরামের ঈমান, সেই রকম ঈমান আনতে পারি সেই তৌফিক দান করেন। আমি যে সমস্ত কথাগুলো বললাম এই সমস্ত কথার প্রতি আপনাকে আমাকে যেন আমল করে চলার তৌফিক দান করেন আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সময় খুব কম দিই।